সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপোষহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপি নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। সালের মঙ্গলবার সকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই সকালটা অন্যান্য দিনের মতো ছিল না। জানালার কাছে হালকা কুয়াশা, মৃদু আলো, করিডোরের নিস্তব্ধতার পর্দা, আর সময় যেন চলছে খুব ধীরে। আইসিইউর সামনের ছোট্ট অপেক্ষা কক্ষে কেউ ছিলেন নীরবে, কেউ বা মাথা নিচু করে প্রার্থনায়। হাসপাতালের আলোয় তাদের চোখের নিচের ছায়াগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। রাতভর চিকিৎসকদের দৌড়ঝাঁপের পর আকস্মিক সব স্থির হয়ে যায়। ঠিক ভোর 6টায় চিকিৎসকদের মুখে কোনো শব্দ নেই, এ যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা নীরবতা। শুধু একজন ভারাক্রান্ত স্বরে বললেন, বেগম জিয়া আর নেই। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। গণতন্ত্রের মা, আমাদের জাতির অভিভাবক, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এমনি করেই চলে গেলেন দেশের রাজনীতির এক সোনালী অধ্যায়, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে যখন রাজনৈতিক সংকট তৈরি হওয়ার উপক্রম, তখন বেগম জিয়া শুয়ে একদম নীরবে। কোনো অভিযোগ নেই কোনো তাড়াহুড়া, মুখে যেন এক ক্লান্ত প্রশান্তি। এজন্য দেশের রাজনীতির অশান্ত পথ পেরিয়ে শেষমেশ নিরাময় পেয়েছেন এই নিস্তব্ধ শহরে। এভারকেয়ারের ফ্লোরে তখন বহুদিন ধরে চিকিৎসা দেয়া ডাক্তাররাও অশ্রুসিক্ত। আশার আলো আর ব্যর্থতা পেরিয়ে তারাও জানালেন শেষ বিদায়। খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন, আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। খবরটি মুহূর্তেই ছড়িয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের ঢল তখন বসুন্ধরা এলাকায়। দীর্ঘদিনের রাজনৈতিক সারথীরা হাসপাতালের করিডোরে। নিস্তব্ধতা আর নীরবতা ভেঙে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। বিএনপি নেতা ছিলেন না, উনি ছিলেন সারা দেশের নেতা, সারা দেশের বিবেক। আজকে আমাদের দেশের বিবেক হারিয়ে গেল। আজকে ওনার এই মৃত্যুর মাধ্যমে এই মহাকালের একটা সমাপ্তি ঘটলো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা করবারটি আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি। আমাদের প্রাণের দাবি একটাই, যে নেত্রীকে যাতে সেখানে সমাহিত করা হয় এবং বিএনপির কোটি কোটি যাদের ভক্ত আছে তারা যাতে সারা জীবন সেখানে যে একটু জিয়ারত করতে পারে নেত্রীকে। শহর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড়, রাজনৈতিক মহল উত্তাল। সবকিছু যেন সময়কে আটকে রেখেছিল বেগম জিয়াকে ঘিরে। দীর্ঘদিন প্রার্থনায় থাকা নেতাকর্মীদের যেন বিশ্বাসই হচ্ছে না চলে গেছেন তাদের প্রিয় নেত্রী। জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন, আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন।
দেশের ইতিহাসে বেগম জিয়া এক সোনালী অধ্যায়। গৃহবধূ থেকে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একই পদে ছিলেন 3 বার, একবারও ভোটে হারেননি তিনি। 90 স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে দেশের যে কোনো সংকট মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নারী। আওয়ামী লীগ আমলে জোরপূর্বক কেড়ে নেওয়া হয় তার মইনুল রোডের বাড়ি, ঠুনকো অভিযোগে করতে হয়েছে কারাবরণ। এমনকি উন্নত চিকিৎসার অধিকারটুকু দেয়নি সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। জেল থেকে দীর্ঘদিন ভুগেছেন নানা সব জটিল রোগে। বিদেশে উন্নত জীবনের হাতছানি থাকলেও বারবার থাকতে চেয়েছেন নিজ মাতৃভূমিতে, মৃত্যু চেয়েছেন এই বঙ্গদেশে। আজ সব চাওয়া পাওয়ার হিসাব শেষ। মৃত্যুর পরও পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা, বিশ্ব নেতৃত্বের মানুষেরাও পাঠিয়েছেন শ্রদ্ধার বাণী। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে সংগ্রামে ভরা বেগম জিয়া যেন একটি নামই নয়, বেগম জিয়া মানে একটি বাংলাদেশ। নীরবে নিঃশব্দে চলে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে 100 বছর। তাই তো কোটি হৃদয় বলছে, বিদায় হে আপসীন নেত্রী। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বাবা এবং ছোট ভাইয়ের পর মা বেগম খালেদা জিয়াকে হারালেন তারেক রহমান। মায়ের মৃত্যুর মধ্য দিয়ে একা হয়ে গেলেন তিনি। বাবার মৃত্যুর পর মায়ের ছায়াসঙ্গী তারেক রহমানকে পার করতে হয়েছে অনেক বন্ধুর পথ। তার উপর নেমে আসে অমানবিক শারীরিক মানসিক নির্যাতন। রাজনীতির জটিল কুটিল চক্রে পড়ে বাধ্য হন দেশ ছাড়তে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে যখন দেশে ফিরে আসলেন তখন হাসপাতালে শয্যাশয়ী মা। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় সেই মাকেও হারালেন চিরতরে। অন্যরকম এক নিঃসঙ্গ কঠিন যাত্রা শুরু হলো তারেক রহমানের। কনকনে শীতের সকালে দেশের মানুষের তখনও ঘুম কাটেনি। ভোরের আলো ফোটার সাথে সাথেই আড়মোড়া ভাঙতেই গা শিউরে ওঠে দুঃসংবাদ। চিরবিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। মায়ের মৃত্যুতে একেবারে এতিম হলেন তারেক রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন বাবা জিয়াউর রহমান। বাংলাদেশ হারায় একজন লড়াকু সেনা এবং একজন রাষ্ট্রনায়ককে। আর জীবনের কিছু বুঝে ওঠার আগেই কিশোর তারেক হারান তার বাবাকে। দেশের রাজনীতি গতিপথ হারালে সে আঘাত এসে লাগে জিয়া পরিবারেও। তাই পরিবারের বটবৃক্ষকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিতে রাজপথে নামেন মা খালেদা জিয়া। তখন তার পাশেই থেকেছেন বড় ছেলে তারেক রহমান। রাজনৈতিক দুর্বিপাকে তারেক রহমানকে সইতে হয়েছে নানা শারীরিক এবং মানসিক নির্যাতন। একই দুর্ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর জীবনেও, কিন্তু তা আর কাটিয়ে উঠতে পারেননি তিনি। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো। ভাইকে দেখার সুযোগটিও পাননি তারেক রহমান। বাবা আর ভাইকে হারানো তারেক রহমানের জীবনের রাজনৈতিক টানাপোড়েনে মেলেনি মায়ের স্নেহ, ভালোবাসাও। দীর্ঘ সময় দূরদেশে ঠিকানা গড়তে হয়েছে তাকে। অসুস্থতার খবরেও ছুটে আসতে পারেননি মায়ের পাশে। বাবা এবং ভাই হারানোর এই শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুজে গেল চিরতরে। মায়ের মৃত্যুর পর ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেন, অনেকের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ এবং দেশের মানুষের জন্য। তিনি আরও লিখেন, বেগম খালেদা জিয়া এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি এবং প্রেরণা জুগিয়েছে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। বাবার পর ছোট ভাই, সবশেষ মাকে হারিয়ে নিঃসঙ্গ এক জীবনের অভিযাত্রী তারেক রহমান। একাকিত্ব আর নোনা জল সঙ্গী করে পাড়ি দিতে হবে কঠিন দীর্ঘ পথ। নানামুখী চ্যালেঞ্জ ঘেরা সন্তানের সেই বন্ধুর পথ অনেকটাই মসৃণ করে দিতে পারে মা বেগম খালেদা জিয়ার আশীর্বাদ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতাল, জিয়া উদ্যান এবং গুলশানে তারেক জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মীরা। আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যেতে চাই জাকারিয়া খান, আপনার কাছে। আপনি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন, সেখানে আসলে পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীরা ভিড় করছেন সারাদিন, আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। কারা কারা আসছেন, তারা আসলে কি বলছেন? জি তন্নি, আসলে আপনারা জানেন যে আজ সকাল 6 ঘটিকায়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এবং তার এই মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছে এবং যেমনটি হয়েছে তার নিজ দলের নেতাকর্মীদের মধ্যে, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে রাজধানী রিভার কেয়ারে আসছেন তাদের নেত্রীকে তার শেষ যাত্রায় তার সঙ্গী হতে বা তার সেই কাছাকাছি থাকতে। আমি চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার, আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের এই আপনাদের নেত্রীর এই মৃত্যুতে আসলে আপনাদের মধ্যে কি চলছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আগারগাঁ থেকে এবং বৃহত্তর খুলনা সমিতি খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঢাকা অফিস থেকে আসছি। দেশ নেত্রী মমতাময়ী খালেদা জিয়া যাতে বেহেস্তবাসী হন এবং আমাদের মিডিয়ার এবং আমরা সবাই এবং সাংবাদিক ভাই আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আলহাজ লায়ন খান আখতারুজ্জামান তার জান্নাতবাসীর জন্য দোয়া করি। সবাই দোয়া করেন উনি যেন বেহেস্তবাসী হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন এবং কি আমি কি চলছে? ধন্যবাদ ডিবিসি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, মহানগর দায়রা জজ, ঢাকা। আমি বলতে চাই আমরা সারা দেশ আজকে জাতি বাকরুদ্ধ। আজকে আমাদের যে গার্ডিয়ান ছিল আমরা গার্ডিয়ান শূন্য হয়ে গেছি। গণতন্ত্রের মা, 3 বারে প্রধানমন্ত্রী, সে আজকে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ভোর 6টায় চলে গেছেন, আমাদের কাঁদিয়ে পুরো দেশটাকে কাঁদিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়, বেহেশতের সর্বোচ্চ মোকাম যেন সে আল্লাহ তাআলা তাকে দান করেন, আমিন। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনাদের? আমি বাংলাদেশের স্ট্যান্ড অ্যাটর্নি জেনারেল। তো আমি আজকে এবারকার হসপিটালে এসেছি। আমাদের গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় ইন্তেকাল করেছেন। আমরা বিএনপি সকল নেতাকর্মী সহ সারা বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে সবাই আজকে শোকাহত। কেননা আমাদের আপসী নেত্রী গণতন্ত্রের মা এই বাংলাদেশে থেকে অনেক নির্যাতন সহ্য করেছেন। তাকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার। তাকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে কান্না করেছে, সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ দেখেছে। এটা সহ্য করার মতো না। তারপরও তাকে জেল জুলুম দিয়েছে, সেগুলা সহ্য করেও সে বাংলাদেশে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে সে হচ্ছে একমাত্র আপসী নেত্রী যার কোনো তুলনা হয় না। আমরা তার জান্নাত কামনা করি। আগামীকাল সকাল দুপুর বাদ আসর জোহর জানাজা হবে। তার জানাজায় আমরা সবাই উপস্থিত থাকব। সারা বাংলাদেশের মানুষ, ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত থাকবে আমাদের বেগম খালেদা জিয়ার জানাজায়। ধন্যবাদ। তন্নি, আসলে তার এই মৃত্যুতে আসলে ভাষা হারিয়ে ফেলেছেন অনেকে এবং যেমনটা জানাচ্ছিলেন তার যেই নির্যাতনের কথা, তার যে অত্যাচারিত হওয়ার কথা, সেই কথাগুলোই আসলে জানাচ্ছিলেন এবং বারবার আসলে এখানে যে মানুষ এসেছেন, যে নেতাকর্মীরা এসেছেন, তারা বলছেন যে এই শূন্যতা আসলে কোনোভাবে পূরণ করা সম্ভব না। যেহেতু সামনে একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল বলে তারা মনে করেন এবং তার পাশাপাশি এই গণতান্ত্রিক যেই পরিবর্তন একটি হচ্ছে বাংলাদেশে, যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশ যাচ্ছে, সেই সময়টাতে আসলে সেই আপসহীন নেত্রীর খুবই প্রয়োজন বলে তারা মনে করেছেন। তো তন্নি, আসলে রাজধানীর রিভার কেয়ারে রয়েছেন বেগম খালেদা জিয়া, তার মৃতদেহ রয়েছে। কাল সকালে তাকে তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। তন্নি, এখন পর্যন্ত আমার কাছে বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মী এবং রাজধানী রিভার কেয়ার এর এখানের সর্বশেষ পরিস্থিতি এতটুকুই ছিল। তন্নি। জি, আপনাকে ধন্যবাদ জাকারিয়া। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী রেদওয়ানুল হক, তিনি এই মুহূর্তে আছেন জিয়া উদ্যানে। রেদওয়ানুল, যতটুকু আমরা জানতে পেরেছি জিয়া উদ্যানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। এ বিষয়ে আরো বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? তন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানের সামনে যে লেকটি আছে তার এই পারে, অর্থাৎ রাস্তার কাছে। কারণ সন্ধ্যার পরেই সেই উদ্যানের ভেতর থেকে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য সকলকেই আসলে সরিয়ে দেয়া হয়েছে। তো আমরা এখানে যেই পরিবেশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে লেকের ওই পারে কিছুই দেখা যাচ্ছে না, যেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে দাফনের।
কিন্তু এই পার্টটাতে মানুষের যে আবেগ, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেই ভালোবাসা দেখাতে মানুষ কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি লেকের এপার থেকে ওপারে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারা কিছুই না দেখলেও এই প্রস্তুতিটা কেমন আছে এটাই যেন তারা দেখতে চাচ্ছেন। এখানে একটি আবেগঘন পরিবেশ, এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। এখানে আমরা যারা এসেছেন আমরা একটু দেখি, কথা বলি একজনের সঙ্গে যে কালকে তো এখানে তাকে দাফন করা হবে, আজকে কেন এসেছে? আজকে আসছি মনের শান্তির জন্য। আমাদের মমতাময়ী মা আগামীকালকে মাটি দেবে এখানে। এখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনীতে আজকে থেকেই নিষিদ্ধ নিরাপত্তার মধ্যে নিয়ে নিয়েছেন। জনসাধারণকে যেতে দিতেছেন না, লক্ষ লক্ষ লোক হবে। এত সময়ের মধ্যেও আমি পারবো না দেখতে, নিজ চোখে দেখে আসলাম জিয়াউর রহমানের সমাধির পাশে ডাইনে এবং বামে, পশ্চিমে এবং পূবে দুই পাশে সাদা কস্টিপ লাল কস্টিপ ট্যাপ দিয়া কপরটা কতটুকু হবে আর্কিটেক্ট আইসা সেটা নির্ধারণ করে গেছেন। ওইটা দেখার জন্য মনে শান্তির জন্য দেখলাম। এইটাই আমার। আপনাকে ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে একটু একটু মনের যে শান্তি বা বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে এখানে কবরস্থ হবেন সেটি দেখতে এবং মনের আবেগ থেকে তিনি এখানে আছেন। ওনার মতো অসংখ্য মানুষ এখানে রাস্তার পাশে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অপেক্ষা করছেন এবং একটু এক নজর দেখার জন্য যে খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে, এভাবেই মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছেন, তারই একটি দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে জিয়া উদ্যানের সামনে থেকে সবশেষ তথ্য। জি রেদনাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিকের কাছে যেতে চাই। তিনি এই মুহূর্তে আছেন গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে। অনিক, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নেতাকর্মীরা ভিড় করছেন। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু ভোরের সূর্য উদয়ের ঠিক পরপরই হচ্ছে কিন্তু একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য, মানুষের জন্য আসে। সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। এই শব্দটি, এই তথ্যটি যখনই ছড়িয়ে পড়ে সারা দেশে এক ধরনের শোকের ছায়া নেমে আসে এবং এই খবর শোনার পরপরই কিন্তু হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এভার কেয়ারে যান। সেখানে কিন্তু গিয়ে তার মা দীর্ঘদিন কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে চলে যান। আর এই যে আপনার সেখান থেকে কিন্তু পরবর্তীতে দুপুরে বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে আসেন, স্থায়ী কমিটির একটি বৈঠকে অংশগ্রহণ করেন। সেখান থেকে ঠিক 3:30 নাগাদ কিন্তু তিনি এই গুলশান নর্থ এভিনিউর যে 196 নম্বর বাসা রয়েছে সেখানে কিন্তু তিনি আসেন। আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 7:30টার পরপরই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এভার কেয়ার হসপিটালে যাবেন তার মায়ের কাছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তারেক রহমানের যে 196 নম্বর বাসাটি রয়েছে, এখানে কিন্তু দলীয় যে নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সবাই কিন্তু এখানে অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন বের হবেন, কখন তিনি তার মায়ের কাছে যাবেন। আরেকটি বিষয় যে দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রবাসে নির্বাসিত ছিলেন। তিনি কিন্তু ঠিক 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন। পা রেখে কিন্তু তিনি 300 ফিটের সমাবেশ গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে কিন্তু তার মা যেহেতু দীর্ঘ দিন এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, সেখানে সরাসরি যান। সেখানে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে কিন্তু তারপর কিন্তু তিনি এই 196 নম্বর বাসায় চলে আসেন। ঠিক তিনি দেশে আসার 5 দিনের মাথায় কিন্তু তিনি তার মাকেও হারালেন, যে তার দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের মাঝে কিন্তু এক ধরনের দেখাও হয়নি। ঠিক তিনি দেশে আসার ঠিক 5 দিনের মাথায় কিন্তু তার মা এই যে দেশের এই সংকটকালীন সময় কিন্তু তিনিও চলে গেলেন দেশে। এক ধরনের সংকট বলা চলে যে বেগম জিয়া যে দীর্ঘ সময় থেকে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন, এই লড়াইয়ের সন্ধিক্ষণে এসে কিন্তু তার চলে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে যে দলীয় কর্মী রয়েছে তারাও কিন্তু মেনে নিতে, তাদেরও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকালকে কিন্তু বাদ জোহর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু দাফন হবে জিয়া উদ্যানে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। তন্নি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
অনেক আপনাকে ধন্যবাদ। আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা হবে। এরপর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। চলছে তার সব প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পালন করা হবে রাষ্ট্রীয় শোক, সাধারণ ছুটি থাকবে কাল। 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এতে ডাকা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। সভায় সিদ্ধান্ত হয় বুধবার সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এছাড়া সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক হয়। আলোচনা হয় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। ওই স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও চলবে বিশেষ প্রার্থনা। খালিদ হাসান, ডিবিসি নিউজ। দর্শক, যেমনটি বলছিলাম, গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী সানি আহমেদ। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানি। আপনি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে রয়েছেন, সেখানে নিশ্চয়ই নেতাকর্মীরা ভিড় করছেন। সেখান থেকে কি বিস্তারিত জানাবেন আপনি আমাদের? চেয়ারপারসন কার্যালয়ের সামনে একটি মর্মস্পর্শী যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীর ঢল দেখা গিয়েছে এবং প্রত্যেকেই এখানে আবেগঘন কথাবার্তা বলছেন এবং তাদের সাথে কথা বলতে চাইলে তারা বলছেন যে তাদের বাসায় থাকতে ভালো লাগছে না, তারা এখানে চলে এসেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূতরা এখানে আসছেন, এসে তারা শোক বইতে স্বাক্ষর করছেন। একই সাথে তারা তাদের মতামত প্রকাশ করছেন, তাদের স্মৃতির কথাগুলো তুলে ধরছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আসছেন, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এসে তাদের স্মৃতিচারণ করছেন। তারা তাদের খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন সময়ের কথা তুলে ধরছেন, তার সংগ্রামের কথা বলছেন। তারা বলছেন এই আসন্ন নির্বাচনকে ঘিরে যে খালেদা জিয়ার যে প্রত্যয় এবং সে তার যে কর্মপরিকল্পনা সেটি না দেখতে পারায় তারা সেই সমবেদনা জানাচ্ছেন। তারা বলছেন তার মাগফিরাতের কথা বলছেন। এখানে যারা এখানে তার নেতাকর্মীরা আছেন, এখানে বিভিন্ন মর্মস্পর্শী তারা ঘটনার কথা বলছেন। প্রত্যেকেই আসলে শোকগ্রস্ত, হাহাকার, বিলোপ কিংবা শোকাবহ সব কথা বলছেন। এখানে আপনাকে বলে রাখি যে দুপুর নাগাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য যে মিটিং হয়, সেখান থেকে সরকারকেও ধন্যবাদ জানান বেগম খালেদা জিয়ার তার যে এই পরলোক গমন করেছেন এবং এই যে নিরাপত্তা, তাকে ঘিরে যে নিরাপত্তা প্রদান করা হয়েছে এবং একই সাথে এবার কেয়ার হাসপাতাল থেকে ফিরোজার বাসভবনে নিয়ে যাওয়া এবং সংসদের দক্ষিণ প্লাজায় যে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে। তো এই ছিল এখান থেকে বর্তমান সবশেষ খবর। সানি, আপনাকে ধন্যবাদ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রাম অনন্য উদাহরণ হয়ে থাকবে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অস্থিরতা এবং নাশকতা চালাতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন
আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। শৃঙ্খলা মেনে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর 12:30টায় এই বৈঠক শুরু হয়। পরে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনীতির অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক জানানোর পাশাপাশি সশরীরে বিভিন্ন দেশের কূটনীতিক শোক বইয়ে সই করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারাও আসছেন। এসব তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথা ওয়াল। শোক বইয়ে সই করা দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, ভারত, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার স্মৃতি বিজড়িত বগুড়া, ফেনী ও দিনাজপুরে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তারা বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন। চলছে কোরআন তেলাওয়াত সহ নানা আয়োজন। বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়া। এই জেলার সন্তান জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শুধু তাই নয়, বগুড়া ৭ আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও সেই আসন থেকে ভোটে প্রার্থী হয়েছিলেন, কিন্তু আর লড়া হলো না। জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে গেছেন তিনি। সেই বগুড়ার গাবতলীর বাড়িতে এখন মানুষের ভিড়। শোকাহত দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ ছোটেন শহরের নওয়াববাড়ি সড়কের জেলা বিএনপি কার্যালয়েও। তাদের অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। এরই মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সকল মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া কতটা মমতাময়ী ছিলেন, তার জীবনে অর্ধেকের বেশি সময় তিনি রাজপথে কেটে দিয়েছেন। এই দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য, দলের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে ফেনীর ফুলগাজীর শ্রীপুরের পৈতৃক বাড়িতে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সেখানে চলছে শোকের মাতম। করা হয়েছে কোরআন তেলাওয়াতের আয়োজন। ফেনীবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত শোক প্রকাশ করতেছি, কারণ ফেনীর মেয়ে খালেদা গর্বমতের আলাদা, এটা একটা আমাদের একটা ইয়ে ছিল। আল্লাহর হুকুম সকাল 6টায় উনি মৃত্যুবরণ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দিনাজপুরে বিএনপি সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মা তৈয়বা মজুমদারের নামে নির্মিত তৈয়বা ভিলা ছিল তার শৈশবের স্মৃতি বিজড়িত ঠিকানা। সেখানে শোকে বিহ্বল আত্মীয় স্বজন। সম্পৃক্ত ছিল যাওয়া আসা, উঠা বসা সব সময়। সে যে দেশের এত বড় প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজব্যান্ড একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার আমরা দেখিনি। সবাইকে শোক শক্ত এই পরিবার এই শোক
তৌফিক দান করুক। মৃত্যু সংবাদ পাওয়ার পর দলীয় কার্যালয়ে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ে চলছে কোরআন খতম। সঞ্জিতা হক, ডিবিসি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাও হয়ে পড়লেন অসহায়। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন ফাতেমা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, কারাগারেও ফাতেমাকে লাগবে। রাজনীতির ইতিহাসের বাঁকে আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গী ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানে নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় যার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তেই বদলে যায় জীবনের মানচিত্র। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় এসে ২০০৯ সালে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। হয়ে ওঠেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী। বাথরুমে আনা নেয়া, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এ যেন দায়িত্ব নয়, সম্পর্কেরও দায়। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি, গুলশান কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে রুদ্ধ করা হয় পথ। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক জীবন্ত ছবি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানায় রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় কারাবন্দী হয়ে ওঠেন ফাতেমা। ২০২১ সালে করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ৫৩ দিন ছিলেন হাসপাতালে। তখন ফাতেমা সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়েছিলেন তার পাশে। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়েও খালেদার সঙ্গী ফাতেমা। তাকে নিয়ে নেই কোনো আলোচনা, তবুও ইতিহাসের পাতায় পাতায় তার মাতৃছায়া। সব সম্পর্ক ক্ষমতার নয়, তার কিছু দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে ফাতেমা একটি নীরব নাম, যে নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে রাখবে জন্ম জন্মান্তরে। জান্নাতুল মাওয়া, ডিবিসি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ঘিরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এছাড়া আসবেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিনিধি। আরও বেশ কয়েকটি দেশ থেকে শোক জানাতে আসার কথা রয়েছে। পাকিস্তান হাইকমিশনের সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসাক দারের আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে। অপরদিকে ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক বার্তায় তারা উল্লেখ করেছেন, গণতান্ত্রিক লড়াইয়ে বেগম জিয়ার ত্যাগ এবং প্রবৃদ্ধি উন্নয়নে অবদানের কথা। বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারত, পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রী সহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের ভূমিকা বিশ্বমঞ্চে আলোচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে বিশ্ব নেতাদের শোক বার্তায় উঠে এসেছে সেসব কথা। বাংলাদেশের ৩বারের এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের আবহ আন্তর্জাতিক, আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক মহলে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ শোক জানিয়ে তিনি স্মরণ করেন ১ দশক আগে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা। নরেন্দ্র মোদীর আশা, দ্বিপক্ষীয় সম্পর্কে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা তুলে ধরেন বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার আজীবন অবদানের কথা। এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই শোক বার্তা দেওয়া হয়। আপসহীন নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো হয় শোক বার্তা। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। ইউর বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় সমবেদনা জানানো হয় বাংলাদেশের জনগণের প্রতি। এছাড়া শোক জানিয়েছে ইরান সহ আরও অনেক দেশ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমেছে সারা দেশে। আপসহীন এই নেত্রীর বিদায়ে যেমন রাজনীতির অঙ্গনে শোকের আবহ, তেমনি সংস্কৃতি অঙ্গনেও বিষাদের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আবেগঘন বার্তায় বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতাঙ্গনের তারকারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন দেশের সিনেমা জগতের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খান। বেগম জিয়ার মৃত্যুতে শিল্পী কনক চাপা শোকের আবহে পরিবর্তন করেছেন নিজের ফেসবুকের কাভার ছবি। শোক প্রকাশ করেছেন অভিনেতা রৌনক হাসান, জিয়াউল ফারুক অপূর্ব ও সঙ্গীতশিল্পী দেবলীনা সুর। বেগম খালেদা জিয়ার এই প্রয়াণকে মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি বলে আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়া বেগম জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আসনা হাবিব ভাবনা সহ ছোট পর্দার অনেক তারকা। গভীর শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ব্যান্ড তারকা জেমস। বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়ক আরিফিন শুভ। শোক জানিয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ও জাসাসের সভাপতি নায়ক হেলাল খান। দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেগম খালেদা জিয়া। ফেসবুকে এমনটা লিখেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ফেসবুকে শোকবার্তা জানিয়েছেন মডেল, অভিনেত্রী এবং আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ও সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন রূপালী পর্দার চিত্রনায়িকা পরিমণি, অপু বিশ্বাস, পূজাচেরি, তমা মির্জা সহ আরও অনেকে। শিল্পীদের পাশাপাশি বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শোবিজের নির্মাতারাও। রেদওয়ান রনি, বদিউল আলম খোকন, ফরিদুল হাসান, মাবরুর রশিদ বান্নার শোকবার্তায় উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার অবদানের কথা। এছাড়াও শোক জানিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, জাসাস, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মাকসুদুল হকিমু, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।